ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে 2020 সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয় এবং সিদ্ধান্ত আসে অটো পাসের। এরপর থেকে শিক্ষার্থী এবং অভিভাবকরা দাবি জানিয়ে আসছিলেন যে রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়ার। তবে এ বিষয়ে শিক্ষা বোর্ড জানিয়েছে যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফি এর কিছু অংশ ফেরত পাবেন। কবে নাগাদ এই টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়টি নিয়ে একটি নিউজ আপডেট এর মাধ্যমে আজকে আলোচনা করব, যেটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সনে। চলুন দেখে নেওয়া যাক খবরের বিস্তারিত অংশ। এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফর্ম পূরণের কিছু টাকা ফেরত দেওয়া হবে। ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের সার্টিফিকেটের সাথে এই টাকা দেওয়া হবে। এজন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থাৎ খবরটির প্রথম অংশে যেটি বলা হয়েছে যে শিক্ষার্থীরা যখন সার্টিফিকেট তুলবেন ওই সময়টাতে অবশ্য সার্টিফিকেটের সাথে এই ফি এর টাকাটা ফেরত দেওয়া হতে পারে, তবে একটি নীতিমালা আকারে এটি তৈরি করা হবে যে শিক্ষার্থীরা কীরকম টাকা ফেরত পেতে পারেন। ওই সূত্র জানায় গত বছরের অক্টোবর মাসে আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নেওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষার্থীরা খুব বেশি টাকা ফেরত পাবেন না, কেননা অধিকাংশ টাকা উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, ফর্ম পূরণ, এডমিট কার্ড এবং সার্টিফিকেট বিতরণের কাজে ব্যয় হয়ে গেছে। এক্ষেত্রে 500 থেকে 600 টাকা ফেরত দেওয়া হতে পারে। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলক একটু বেশি টাকা ফেরত পাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সদস্য ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বুধবার 6 জানুয়ারি বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফর্ম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল তার কিছু অংশ ফেরত দেওয়া হবে। রেজাল্ট প্রকাশের পর যখন ছাত্রছাত্রীরা কলেজে সার্টিফিকেট নিতে যাবে তখন সার্টিফিকেটের সাথে তাদের সেই টাকা দেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অর্থ ফেরত দেওয়ার জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে, খুব শিগগিরই সেটি জানিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের খুব বেশি টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই, কারণ অধিকাংশ টাকাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যয় হয়ে গেছে। অর্থাৎ খবরটি থেকে যেটি বোঝা গেল যে ছাত্রছাত্রীরা হয়তোবা 5 থেকে 600 টাকা ফেরত পেতে পারেন, তো তবে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু কিছুটা টাকার পরিমাণ বাড়তেও পারে। আমার চ্যানেলে সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।